রোহিঙ্গা ক্যাম্পে একসাথে এত মৃত্যু আগে কখনো হয়নি। ঘুমের ঘোরেই মাটির নিচে চাপা পড়ে গেল ৮টি তাজা প্রাণ। দক্ষিণ পূর্ব বাংলাদেশের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে সোমবার ভোরে নেমে আসা এক পাহাড় সমান ট্র্যাজেডি পুরো বিশ্বকে নাড়া দিয়েছে, এমনটাই জানা গেছে রয়টার্স এর প্রতিবেদনে। কিন্তু এই মৃত্যুর দায় কার? এটি কি কেবলই প্রকৃতির তাণ্ডব, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো অবহেলা? বর্ষার ভারী বর্ষণে হঠাৎ ধসে পড়ে পাহাড়ের কাদা ও মাটি। মুহূর্তের মধ্যে গুড়িয়ে যায় ক্যাম্পের দুর্বল আশ্রয়স্থলগুলো। যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই কালবৈশাখীর মতো হানা দেয় এই বিপর্যয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ক্যাম্প 11 এর বাসিন্দা মোহাম্মদ আলম জানান, রাত 12টার দিকে ভূমিধস ঘটে। 4 জন মাটির নিচে চাপা পড়েন। আমরা একটা শিশুকে বাঁচাতে পারলেও বাকি 3 জনকে মৃত অবস্থায় উদ্ধার করি। এই আকস্মিক দুর্যোগে প্লাস্টিক ও বাঁশ দিয়ে তৈরি ভঙ্গুর আশ্রয়স্থলগুলো মুহূর্তের মধ্যে মাটির নিচে বিলীন হয়ে যায়। রাতের অন্ধকারে ঘুমিয়ে থাকার কারণে অসহায় নারী ও শিশুরা নিরাপদ স্থানে পালানোর কোনো সুযোগ পাননি। ফলে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় অন্তত 8 জন রোহিঙ্গা শরণার্থী প্রাণ হারিয়েছেন। এই নতুন হতাহতের ফলে 2021 থেকে 2026 সালের মধ্যবর্তী সময়ে পাহাড় ধসে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 36 জনে এবং এ পর্যন্ত আহত হয়েছেন 86 জনেরও বেশি মানুষ। কেন ঘটে এই বারবার বিপর্যয়? কক্সবাজার আবহাওয়া কেন্দ্রের তথ্য মতে 24 ঘন্টায় জেলাটিতে 150 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ু ও নিম্নচাপের কারণেই এই রেকর্ড ভাঙা বৃষ্টি। তবে সংকটের মূলে রয়েছে পাহাড় কেটে তৈরি করা অপরিকল্পিত ও গিঞ্জি বসতি, যা সামান্য বৃষ্টিতেই ধসে পড়ে। এই মৃত্যুর মিছিলের পর আঙুল উঠছে ক্যাম্পে কর্মরত এনজিও এবং আইএনজিও গুলোর দিকে। স্থানীয় নেতৃবৃন্দ ও শরণার্থীদের অভিযোগ, সংস্থাগুলোর সাথে স্থানীয় প্রশাসনের সমন্বয়ে প্রচণ্ড অভাব রয়েছে। ইউনাইটেড কাউন্সিল অফ রোহিঙ্গার রাষ্ট্রপতি পদপ্রার্থী সাইদুল্লাহ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন দুর্ঘটনা আগেও ঘটেছে, কিন্তু একেবারে এত মানুষ মৃত্যু কখনো হয়নি। এনজিওগুলোর লক্ষ্য শুধু ক্যাম্পে নিজেদের কাজ চালিয়ে যাওয়া, এই মানুষদের বাঁচানো বা রক্ষা করা নয়। নিরাপদ স্থানে স্থানান্তর বা সুরক্ষা প্রাচীর নির্মাণ না করায় এখন ক্ষুব্ধ বাসিন্দারা। মিয়ানমারের সহিংসতা থেকে বাঁচতে এসে এখন প্রকৃতির এই দুর্যোগের মুখোমুখি 10 লক্ষাধিক রোহিঙ্গা। আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় কপালে চিন্তার ভাঁজ এখন সবার। এই অবহেলার অবসান কবে হবে, নাকি আরও লাশের অপেক্ষা করছে পাহাড়গুলো? নাজমুন নাহার, উসবা, কালবেলা।